আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। অটোক্যাড 2D এর ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অটোক্যাড নিয়ে। অটোক্যাড হচ্ছে একটি গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। এটি অটোডেস্ক ইনকর্পোরেট কর্তৃক 1980 সাল অথবা 1982 সালের দ্বিমাত্রিক উদ্ভাবিত একটি দ্বিমাত্রিক অথবা ত্রিমাত্রিক অর্থাৎ আমরা 2D এবং 3D সফটওয়্যার। এটার মাধ্যমে বিভিন্ন কনস্ট্রাকশন ডিজাইন, লোগো ডিজাইন, এমব্রয়ডারি ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়ে থাকে। তো এটা শুধু একটা ড্রয়িং সফটওয়্যারই নয়, এটার মাধ্যমে বিভিন্ন সিম্বল, ব্লক ইত্যাদি আমরা এখানে এনে আমরা কাজ করতে পারি। দেন অটোক্যাড এমন একটি সফটওয়্যার যেটা বিশ্বজুড়ে বড় মেগা প্রজেক্টগুলো দেখবেন আপনারা সব অটোক্যাডের মাধ্যমেই করা হয়ে থাকে, অর্থাৎ এই কারণে বিশ্বজুড়ে অটোক্যাডের কোনো জুড়ি নেই। তাহলে চলুন আমরা আজকে পরিচিত হয়ে নিই অটোক্যাডের এই বিভিন্ন ইন্টারফেসটা নিয়ে আমরা। তো আমরা যদি সর্বপ্রথম দেখি যে এই যে আইকনটা অটোক্যাডে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাপ্লিকেশন টুলবার, অর্থাৎ অ্যাপ্লিকেশন বার বা অ্যাপ্লিকেশন বাটনও বলে থাকি আমরা এটাকে। তো অ্যাপ্লিকেশন বাটনের মধ্যে দেখতে পাচ্ছেন সেভ নিউ, সেভ অ্যাস, ইম্পোর্ট, এক্সপোর্ট, বিভিন্ন অপশন এখানে আছে, যেটা আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। এবার ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এইখানে আমাদের লেখা আছে দেখেন ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, 3D বেসিক্স, 3D মডেলিং, অটোক্যাড ক্লাসিক। সর্বপ্রথম যখন আপডেট ভার্সনের যে অটোক্যাডগুলো আপনারা অর্থাৎ অটোক্যাড 7-এর পরে যতগুলো অটোক্যাড সফটওয়্যার এসেছে, অর্থাৎ আপনারা এটা ওপেন করলে অটোক্যাড ক্লাসিক্সটা আপনারা কখনোই পাবেন না। এটাকে আপনাকে সেট করে নিতে হবে। পরবর্তী টিউটোরিয়ালে আমরা এটা আপনাকে দেখিয়ে দিব। তো এখন আমরা দেখব যে এই যে টুলবারটাগুলো দেখতেছেন, এটাকে অনেকে আছে অটোক্যাড 7-এ দেখবেন স্ট্যান্ডার্ড টুলবার হিসেবে অনেকের কাছে পরিচিত। তো এটাকে আপডেট ভার্সনে এটাকে করা হয়েছে কুইক অ্যাক্সেস টুলবার, অর্থাৎ এইখানে দেখেন যতগুলো অপশনে এখানে টিক চিহ্ন দেওয়া আছে, দেন ওই অপশনগুলো এখানে শো করছে। আপনি বাকিগুলো টিক চিহ্ন দেন বা এখানে যে ক্লিক করে দেন, অন করে দেন, দেন এইখানে এই অপশনগুলোতে আপনার এটা শো করবে। দেন আমরা যে অটোডেস্ক অটোক্যাড 2021 যে আমরা যে অপশনটা দেখতে পারছি, তো এইটাকে বলা হয়ে থাকে আছে টাইটেল বার। এটাকে বলা হয়ে থাকে টাইটেল বার। আর টোটাল যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, টোটাল যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয়ে থাকে হচ্ছে ইউজার ইন্টারফেস, অর্থাৎ টোটাল এরিয়াটাকে ইউজার ইন্টারফেস বলে। হোয়াইট যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমি হোয়াইট অংশ কাজের সুবিধার জন্য এটাকে সেট করে নিয়েছি। দেন আপনাদের প্রয়োজন অনুযায়ী এটাকে আপনারা ব্ল্যাক অংশ বা অন্যান্য কালারের অংশ আপনার কালার দিয়ে এটাকে সেট করে নিতে পারেন। তো এই ওয়ার্কিং এরিয়া যেটাতে আমরা কাজ করে থাকি, এই ওয়ার্কিং স্পেসটাকে এটাকে সাধারণত ব্ল্যাক এরিয়াকে ড্রয়িং এরিয়া অথবা ওয়ার্কিং এরিয়াও বলা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন, এরপর আমরা আসি যে আমাদের বাঁ সাইডে যে অপশনটা আছে অথবা এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে মাইনাস চিহ্নর মতো দেওয়া, এটা আছে ভিউপোর্ট কন্ট্রোল। এখানে ভিউপোর্ট কন্ট্রোলে আসার পর দেখতে পাচ্ছেন ভিউপোর্ট কনফিগারেশন লিস্ট। এইখানে এই উইন্ডোটাকে আপনার 3D কাজ করার ক্ষেত্রে দেখবেন যে কয়েকটা অংশ বা উইন্ডোতে এটাকে ডিভাইডেড করা হয়ে থাকে। দেন এখানে সেই অপশনগুলো দেওয়া আছে। আপনি সিঙ্গেল, এখন আমার এখানে সিঙ্গেল ওপেন করা আছে, দেন সিঙ্গেল অপশনটা ওপেন করার কারণে এটা আমার সিঙ্গেল একটা ইন্টারফেস দেখাচ্ছে। টু যে অপশনটা দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল বা টু হরিজন্টাল, এখানে যতগুলো আপনি যদি এটাকে অনেক অংশ আপনার ডিভাইড করতে চান, দেন আপনারা যখন ক্লিক করবেন দেখেন আমার এখানে দুটা আমার এখানে উইন্ডো শো করছে। দেন আমি বাঁ অংশে কাজ করতেছি, যদি বাঁ সাইডে কাজ করতে চাইলে আমি বাঁ সাইডে ক্লিক করে যে কোনো কাজ করতে পারবো, দেন ডান সাইডে ক্লিক করলে আমি যে কোনো অংশে এটা কাজ করতে পারবো। তো আমরা এই অংশে যাওয়ার পরে আমরা দেন ভিউপোর্ট লিস্টে দিয়ে আমরা আবারও সিঙ্গেল করে দেবো। আপনাদের প্রয়োজন হলে আপনারা বিভিন্ন অংশে এটাকে আপনারা ডিভাইডেড করে কয়েকটি উইন্ডোতে আপনারা সেট আপ করে নিতে পারেন। তো আমরা চলে যাবো আবার সিঙ্গেল অপশনে। তো আমরা ভিউপোর্ট কন্ট্রোল দেখলাম, দেন এখানে যে টপ যে অর্থাৎ ভিউ কন্ট্রোল যে এরিয়াটা আরেকটা আছে দেখতে পাচ্ছি আমরা। তো এই অপশনটা গেলে আপনারা এই ড্রয়িংগুলোকে আপনারা কিভাবে দেখতে চাচ্ছেন, ধরুন যে আমার এখানে যে ড্রয়িংগুলো করা আছে এই ড্রয়িংগুলোকে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন। আমি এখন দেখতেছি এটা টপ ভিউ, অর্থাৎ 2Dটা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর এটা হচ্ছে টপ ভিউ দেখতে পাচ্ছেন। দেন আপনি যদি প্রয়োজন হয় যে লেফট অর্থাৎ বটম সাইড থেকে নিচ সাইড থেকে কেমন দেখবেন, লেফট সাইড, রাইট সাইড, ডান সাইড থেকে কেমন দেখবেন, আপনি এটা ক্লিক করে বুঝতে পারবেন যে এটা কিভাবে দেখা যাচ্ছে। তো আমরা যেহেতু 2D ড্রয়িং করবো, সুতরাং আমরা এখানে টপ ভিউটা আমাদের জন্য বেটার।
তো আমরা আলোচনা করতেছিলাম, এখানে আছে টাইটেল বার, দেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইনফরমেশন সেন্টার। এখানে অটোক্যাড বিষয়ে যে কোনো বিষয়ে আপনাদের জানার প্রয়োজন হলে এখানে সার্চ দিলে আপনারা এখান থেকে জানতে পারবেন। তো এখানে এখন আলোচনা করব আমাদের যে এরিয়াটা, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এরিয়াটাকে টোটালটাকে বলা হয়ে থাকে রিবন। টোটালটাকে বলা হয়ে থাকে রিবন, যেখানে ড্রয়িং, মডিফাই, অ্যানোটেশন, লেয়ার, ব্লক বা প্রপার্টিজের সবগুলো টুলবারকে একত্রে বলা হয়ে থাকতেছে এখানে রিবন। এটা আপডেট সফটওয়্যার, সাধারণত আমরা এটাকে রিবন বলতেছি। দেন আমরা এই অপশন ফাঁকা স্পেসটাতে আমরা রাইট বাটন ক্লিক করলে এখানে দেখবেন ট্যাব। এই ট্যাব বাটনের যে হোম, ইনসার্ট, অ্যানোটেশন, প্যারামেট্রিক, 3D, ভিউ, ম্যানেজ, বিভিন্ন যে অংশগুলো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ট্যাব। অর্থাৎ ট্যাব হচ্ছে হোম, ইন্টারফেস, অ্যানোটেশন, প্যারামেট্রিক যে অংশগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে বলা হচ্ছে ট্যাব। দেন এই ট্যাবের মধ্যে দেখেন আছে হোমের মধ্যে আমাদের আছে এখানে ড্রয়িং, দেন আছে আমাদের মডিফাই, অ্যানোটেশন, বিভিন্ন অপশন। এখানে ইনসার্টের মধ্যে বিভিন্ন যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ হোমের মধ্যে যে অংশগুলো আপনি এখন দেখতে পাচ্ছেন, দেন এটাকে বলা হয়ে থাকে, আমরা রাইট বাটন ক্লিক করলে এখানে দেখতে পারবো এই শো প্যানেল লেখা আছে। এইগুলো ড্রয়িং, মডিফাই, অ্যানোটেশন এগুলো হচ্ছে প্যানেল বলা হয়ে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান সাইডে দেখেন ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ যে অপশনটা, আমরা বিভিন্ন অংশে আমরা ক্লিক করলে দেখবেন এটা আছে বিভিন্ন 3D মডেলিং করার ক্ষেত্রে এটা কাজ করে। দেন আমরা ফ্রন্ট ভিউতে গেলাম, আমরা এটাকে বিভিন্নভাবে আমরা যদি এখানে আমরা ফ্রন্ট সাইডে যাব, দেন শিফট চেপে আমরা আমাদের টপে চলে যাব, টপে ক্লিক করলে আমরা চলে আসবো। এই যে অংশটা দেখলেন ভিউ পোর্ট, এটা 3D কাজের জন্যই বেশি ইউজ করা হয়। দেন এটাকে বলা হচ্ছে ভিউ কিউব। ভিউ কিউব বলা হয়ে থাকে এটাকে। আপনার যে কোনো অপশন বা যে কোনো কর্নার দেখার জন্য আপনি এটাকে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি শিফট চেপে ধরে আপনি মাউসের যে স্ক্রল বাটন যেটা আছে এটাকে আপনি মুভ করলে দেখবেন যে এটা বিভিন্ন পজিশনে এটা মুভ হচ্ছে। দেন আমরা যেহেতু 2D ড্রয়িং করবো, আমাদের টপ পজিশন থাকাটাই বেটার। এরপর দেখতে পাচ্ছি আমরা নিচের যে এখানে দেখেন, এখানে আমরা যদি এল অর্থাৎ কোনো কমান্ড দিয়ে থাকি, আমরা এল ইন্টার, তখন দেখেন এই যে এখানে শো করে। তো এখানে এল লাইন, তো এখানে এইটাকে বলা হয়ে থাকে হচ্ছে আমাদের কমান্ড প্রমোট এরিয়া বা কমান্ড প্রমোট বারও বলে থাকি আমরা এই অংশটাকে। সো এখন আমরা দেখবো আছে, এটা হচ্ছে এখানে কমান্ড বার দেখলাম, কমান্ড প্রমোট বার যেটা, এটা এখানে শো করে। দেন এরপরে আমরা দেখবো আছে একদম ডান সাইডে অটোক্যাড 7-এ দেখবেন এই অপশনগুলো আছে। এটাকে অনেকে আছে অ্যাপ্লিকেশন বারও বলে থাকে, আবার দেখবেন অটোক্যাডে স্ট্যাটাস বার বলে থাকে। দেন আমাদের এখানে আমাদের এখানে যে অপশনগুলো আপডেট সফটওয়্যারে আছে, আপনারা এটাকে বলে থাকবেন হচ্ছে কেউ এটাকে বলে থাকবে হচ্ছে ড্রাফটিং সেটিং অথবা অ্যাপ্লিকেশন বার। দেন আমাদের ডান সাইডে দেখেন আরেকটা অপশন আছে, এই যে আপনার যে অপশনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাকেই আমরা এখানে ড্রাফটিং সেটিং অথবা অ্যাপ্লিকেশন বারও বলে থাকি। দেন অটোক্যাড 7 এটাকে স্ট্যাটাস বার বলা হয়ে থাকে, এবং এই অপশনটা তখন শো করে বা সাইডে, অর্থাৎ আপনি এটাকে বা সাইডে নিয়েও কাজ করতে পারবেন, সমস্যা নেই। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান সাইডে ঠিক এইখানে দেখেন, আমরা এখানে রাইট বাটন যদি রাইট বাটন ক্লিক করি, দেন দেখতে পাচ্ছেন এখানে আছে কি কোঅর্ডিনেট, অর্থাৎ এটা হচ্ছে কোঅর্ডিনেটের অপশন হিসেবে এখানে আছে দেখাচ্ছে। এখানে দেখেন গ্রিড, স্ন্যাপ মোড, দেন ডাইনামিক ইনপুট, অর্থ মোড, বিভিন্ন অপশনগুলো এখানে টিকমার্ক করে দেওয়া, যতগুলো অপশন টিকমার্ক করে দেওয়া আছে, দেন এখানে আপনার সেই অপশনগুলো শো করছে। আপনার যদি কোনোটা আপনাদের প্রয়োজন না হয় বা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে আমাদের কোঅর্ডিনেটে যাওয়ার পরে দেন এখান থেকে আপনার প্রয়োজন মতো অপশনগুলো আপনারা এখানে সিলেক্ট করে এখানে দেন করবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের আছে এক্স এবং ওয়াই যে অপশনটা আছে, এই অপশনটা আছে আমরা ইউসিএস আইকন বলে থাকি এটাকে, ইউসিএস আইকন, অর্থাৎ এটা হচ্ছে ইউজার কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ 2D এবং 2D কাজ করার ক্ষেত্রে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর এই অপশনটা খুবই প্রয়োজন। দেন এটা হচ্ছে আমাদের আপডেট ভার্সনের ইন্টারফেস, দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা অংশ। দেন আপনি এইখানে যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আপডেট কিছু আমরা প্লাগইনস, যেমন বিভিন্ন 3D সফটওয়্যার প্লাগইনস ইউজ করা হয়। দেন আপডেট অটোক্যাডে এখন বর্তমান আপডেট হয়েছে, এটা প্লাগইনস ইউজ করার একটা সিস্টেম এখন নতুন
এসেছে, যেটাকে আমাদের কাজগুলোকে অনেক সহজ করে দিয়েছে। দেন আমরা এটা দেখলাম আপডেট ভার্সনের ইন্টারফেস। এখন আমরা এখানে অ্যানোটেশন, ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনে যাব। এখন ক্লাসিক যে মুডটা আছে আমরা এখানে আমরা অটোক্যাড ক্লাসিকে কাজ করতে সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করি। এখন আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে আমাদের ড্রাফটিং অ্যানোটেশন 3D বেসিকটা আসলে কাদের জন্য। 3D বেসিকটা হচ্ছে যারা সিভিল বা কনস্ট্রাকশন কাজগুলো করে থাকে, 3D বেসিকটা হচ্ছে মূলত তাদের জন্যই। এখন আমরা দেখব হচ্ছে 3D মডেলিং। 3D মডেলিংটা মূলত হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টে যারা আছেন তাদের মডেলিং করার ক্ষেত্রে 3D মডেলিংটা সবথেকে গুরুত্বপূর্ণ। দেন আমরা ক্লাসিক অটোক্যাড ক্লাসিকে আমরা এখন যাব। অটোক্যাড ক্লাসিকে আসার পরে দেখবেন এইখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের সেই আমাদের কি এটা আছে ড্রয়িং টুলবার, এটা হচ্ছে আমাদের ডাইমেনশন টুলবার, যেটা ছিল আমাদের মডিফাইড টুলবার, অর্থাৎ এটা হচ্ছে অটোক্যাড 7-এর ভার্সন নিয়ে আমরা এখানে কাজ করতেছি। এখানে লেয়ার, স্ট্যান্ডার্ড টুলবার, এরপর প্রপার্টিস টুলবার দিয়ে আমরা আছে এই কটা সফটওয়্যার আছে। অটোক্যাড আপডেট ভার্সনকে আমরা যদি কেউ আপডেট ভার্সনে কাজ করে একটু কঠিন, তারপর অনেকের কাছে কমফোর্ট ফিল আছে, আপডেট ভার্সনে কাজ করতে অনেক সুবিধাও আছে। দেন অটোক্যাড 7-এ কাজ করা আমাদের প্রত্যেকের জন্য একটু মানে সহজ। এই কারণে আমরা অটোক্যাড আপডেট ভার্সনটাকে আবার একটু কনভার্ট করে আমরা আমরা অটোক্যাড 7-এ এনে আমরা আমাদের সুবিধা মতো আমরা কাজ করতে পারবো। তো ধন্যবাদ, আজকের টিউটোরিয়ালে এই পর্যন্তই। দেখা হবে অন্য পর্বে। আসসালামু আলাইকুম।